এখন আমরা আলোচনা করব সরলরেখা ছেদিতাংশ আকার। এটার কি অর্থ না, যদি এই আমার স্থানাঙ্ক অক্ষ হয় এবং কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষকে A0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0B বিন্দুতে ছেদ করে, তাহলে এই AB সরলরেখার সমীকরণ হবে কি x মাইনাস a প্লাস ওয়াই বাই বি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এবং এটাও উল্টোভাবে সত্য যে কোনো একটা সমীকরণকে যদি আমি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই ফর্মে লিখতে পারি, তাহলে এক্স অক্ষকে কি করবে না A0 বিন্দুতে ছেদ করবে এবং ওয়াই অক্ষকে ছেদ করবে 0B বিন্দুতে। ঠিক আছে, তার মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এটা হলে যেমন A0 এবং 0B বিন্দুগামী, উল্টোটাও সত্য যে A0 এবং 0B বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে এটা। আমরা যদি বিন্দু বিন্দু আকারে এটাকে রাখি, দেখবে কি দাঁড়ায়। দেখো, আগে তো আমরা শিখলাম বিন্দু বিন্দু আকার। কী হবে? এক্স মাইনাস এ, এক্স মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু ওয়াই মাইনাস y1 বাই ওয়াই মাইনাস y1 বাই y1 মাইনাস y2। তাই তো, x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। তাহলে কী দাঁড়াচ্ছে এটা? বা x বাই এ মাইনাস এ বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই মাইনাস বি প্লাস 0। এটা লিখতে পারি বা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এ বাই এ 1 ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে আমরা দুটোভাবে এটাকে চেক করলাম। এখন আমরা এই সমীকরণ, এই ফর্মুলা দিয়ে বেশ কিছু অঙ্ক করি। প্রথম যে উদাহরণ নিচ্ছি, কি বলছে যে 2-3 বিন্দুগামী একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে 12 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, রেখাটির সমীকরণ নির্ণয় করো। আমি ধরে নিচ্ছি মনে করি নির্ণেয় সরলরেখাটির সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তার মানে কি এক্স ছেদিতাংশ হচ্ছে A0, ওয়াই ছেদিতাংশ হচ্ছে 0B। এর নাম দিচ্ছে 1 নম্বর। কারণ ছবিটা আঁকলে এরকম দাঁড়াবে, এইটা হচ্ছে আমার A0, এটা 0B। এবার কি বলছে না, এই সরলরেখাটা 2-3 বিন্দুগামী। যেহেতু 1 নং সরল রেখা 2-3 বিন্দুগামী, অতএব 2/a প্লাস 3/b ইকুয়ালস টু 1, বা
3a প্লাস 2b ইকুয়ালস টু ab, এটা নাম দিলাম 2 নম্বর। আরেকটা জিনিস কি বলেছে, যে এই যে ত্রিভুজটা গঠন করছে এর ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ একক। আবার 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 সরলরেখা ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান 12 বর্গ একক। অতএব হাফ ইন্টু এ ইন্টু বি, হাফ ভূমি ইন্টু উচ্চতা, এ ইন্টু বি সমান 12, বা এ ইন্টু বি সমান 24। তাহলে এবার আমরা কি করব, এই এ বির মানটা এখানে আমরা পুট করব। অতএব এ নিয়ে বলতে পারি বা বি ইকুয়ালস টু 24/a। অতএব 2 নম্বর থেকে পাচ্ছি 3a প্লাস 2 ইন্টু 24/a ইকুয়ালস টু ab, এই মানে হচ্ছে 24, 24, বা কি দাঁড়ালো 3a স্কোয়ার প্লাস 45 ইকুয়াল টু 24a। অতএব a স্কোয়ার মাইনাস 8a 348 প্লাস 16 ইকুয়াল টু 0, বা a মাইনাস 4 স্কোয়ার 0। অতএব a ইকুয়ালস টু 4। অতএব b ইকুয়ালস টু 24/4 সমান কত 6। তাহলে a আর b এর মান পেয়ে গেলাম, বসিয়ে দিই। অতএব 1 নং থেকে পায় x/4 বাই y/6 ইকুয়ালস টু 1, 12 প্রসঙ্গ হবে। অতএব 3x প্লাস 2y ইকুয়ালস 12। এটা হচ্ছে নির্ণয় সমীকরণ। এক্সাম্পল 2 বলছে 4x প্লাস 3y মাইনাস কে ইকুয়াল টু 0 সরলরেখা স্থানাঙ্ক অক্ষ দুটির সাথে যে ত্রিভুজ গঠন করে তার পরিসীমা 24 একক হলে কে এর মান নির্ণয় করো। তার মানে কী দাঁড়াচ্ছে, যদি এই ছবিটার আমরা রাফ ছবি আঁকি, যদি আমার সমীকরণটা হয়, সমীকরণ 4x প্লাস 3y মাইনাস কে ইকুয়াল টু 0, তাহলে এই যে 0ab এই যে ত্রিভুজটা গঠিত হলো, এই ত্রিভুজের পরিসীমা হচ্ছে 24 একক। তাহলে আমার কে এর মান বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে ছেদিতাংশ ফর্মে আনা। তাহলে প্রদত্ত সরল রেখাটি হলো কি হচ্ছে 4x প্লাস 3y ইকুয়ালস টু কে, বা
4x/k প্লাস 3y/k ইকুয়াল টু 1, বা লিখতে পারি x/k/4 প্লাস ইকুয়ালস টু 1। অতএব x এর বা x পক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে k/4 0, আর y অক্ষের ওপর বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0 k/3। এবার কি হলো না, এই যে ত্রিভুজটা ও এ বি এর স্থানাঙ্ক কি দাঁড়ালো k/4 0, এটা হচ্ছে 0 k/3। আমাকে এই ত্রিভুজটার ও এ বি ত্রিভুজটার পরিসীমা বের করতে হবে। তাহলে ছেদিতাংশের দূরত্ব কত হবে, অতএব ছেদিতাংশের দৈর্ঘ্য, এটা আমি বলছি যে এটা হচ্ছে আমার এ, এটা এ, এটা হচ্ছে আমার বি। ছেদিতাংশের দৈর্ঘ্য মানে কোনটা, এ বি, কত হবে √, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, তাহলে k/4 হোল স্কোয়ার, y1 মাইনাস y2 হোল স্কোয়ার, k/3 হোল স্কোয়ার। তাহলে কী দাঁড়াবে, যদি k স্কোয়ার বাইরে করে দিই √1/16 প্লাস 1/9, তাহলে কী দাঁড়াবে k √16 ইন্টু 9, 9 প্লাস 16, তাহলে এটা কথা দেখো 4 × 16 3, বাড়ি বেরিয়ে আসবে 4 ইন্টু 3 আর √25 মানে 5, তা কি দাঁড়ালো 5k/12। তো শর্তানুসারে ও এ প্লাস ও বি প্লাস এ বি সমান 24। অতএব ও এ মানে k/4 প্লাস ও বি k/3 প্লাস 5k/12 ইকুয়ালস টু 24, বা 24 আমার না 12 লসাগু কত হবে, এটা 3k প্লাস 4k প্লাস 5k ইকুয়ালস 24, বা 3 প্লাস 4 7 প্লাস 5 12, তাহলে 12/12 k সমান 24। অতএব k এর নির্ণেয় মান হলো 20। ঠিক আছে।